নমস্কার বন্ধু। রাজ্যের পার্শ্ব শিক্ষকরা কিন্তু তাকিয়ে আছে যে কবে বেতন বৃদ্ধি হবে। অনেক কিছুই খবর পাওয়া গিয়েছে যে ফাইল গিয়েছে বা তৎপরতার সঙ্গে কাজ চলছে সবকিছুই, কিন্তু আজ আবার এক বিশেষ নেতৃত্ব তিনি বলছেন যে কিছুই হয়নি, এগুলো সব মানে ভুল বার্তা যাচ্ছে। সময়টা চলে যাচ্ছে এবং যার ফলে আগামী তারা 5-6 তারিখের মধ্যে চূড়ান্ত আন্দোলনের পথ বেছে নেবে, এমনটাই তারা কর্মসূচি নিচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে বঞ্চিত শিক্ষকদের পক্ষে সঞ্জীব, আপনার তাহলে কি করলেন, কি যেটা আপনাদের নিয়ে যেটা বলছে যে কিছুই হয়নি, আপনারা ভুল বার্তা দিচ্ছে, ব্যাপারটা কি? তো দেখুন, ব্যাপারটা হচ্ছে বঞ্চিত পার্শ্ব শিক্ষকের সংগঠনের যেসব যৌথ নেতৃত্ব আছে তারা 23 তারিখ মিছিল করে তারপর এসপিডির সঙ্গে দেখা করে এবং তারপর এসপিডির সঙ্গে প্রায় প্রতি বুধবারই এখনো অব্দি দেখা করেছে এবং ফাইলে অগ্রগতি সম্পর্কে যতটুকু জানানো সম্ভব ততটুকু জানানো হয়েছে। এবং এটা এই যে কাজটা যে এগোচ্ছে এতে কিছু মানুষের অসুবিধা হচ্ছে, তাদের নেতৃত্ব হারাবার ভয়, ঠিক আছে, যার ফলে তারা বিরোধিতার মধ্যে দিয়ে তারা নিজেদের জিয়ে রাখতে চায়, কারণ সামনে একটা বিধানসভা ইলেকশন। তা আমাদের তো বিধানসভা ইলেকশনটা আমাদের লক্ষ্য নয় বা লোকসভা ইলেকশন আমাদের লক্ষ্য নয়। বা আমরা কেউ পার্শ্ব শিক্ষক নেতৃত্ব হয়ে যে মূল রাজনৈতিক স্রোতে গিয়ে সেখানে গিয়ে নেতৃত্ব দান করবো এমন মেন্টালিটিও নয়, ভোটেও দাঁড়াবো না। যার ফলে আমাদের কাছে যে মূল দাবিটা মূল লক্ষ্যটা হয়ে দাঁড়িয়েছে যে কিভাবে পার্শ্ব শিক্ষকদের উন্নয়ন সম্ভব। এটার জন্য সরকার যখন আলোচনার পর নিজেরা চেয়েছে তো সেইভাবে আমরা এগোচ্ছি। এতে যার অসুবিধা হচ্ছে আমরা তাকেও আমন্ত্রণ জানিয়েছিলাম যে তুমি আমাদের সঙ্গে 23 তারিখের মিছিলে আসো, কিন্তু সে প্রত্যাখ্যান করেছে আমাদের আহ্বান এবং একজন আমরা 4জন নেতা মিলে তার সঙ্গে একসঙ্গে কনফারেন্সে কথা বলেছিলাম। 2 নম্বর, এতটা সহজ নয় যে একটা এসপিডি কে আপনার মতন আমার মতন সাধারণ পার্শ্ব শিক্ষক ওইসব নেতা ফেতা আপনি তুলে রাখুন। তাহলে সাধারণ পার্শ্ব শিক্ষক এসপিডি কে ফোন করবেন আর এসপিডি আপনাকে বলে দেবে হ্যাঁ ফাইল রেডি বা ফাইল রেডি না। 2 আর 3 নম্বর, কারো এত বড় অকাত হয়নি যে ওএসডির সঙ্গে মুখ্যমন্ত্রী ওএসডির সঙ্গে ডাইরেক্ট ফোনে কথা বলবে। যেখানে সরকারি সংগঠনের নেতৃত্ব মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে পারেনি আজকে এত বছর হয়ে গেল, সেখানে সবচেয়ে এই সরকারের বিরোধী যে নেতৃত্ব চরম যে বিরোধিতা করেছে সে ওএসডি কে ফোন করছে, ওএসডি ফোন করে বলে দিচ্ছে সবকিছু, এটা কখনো বিশ্বাসযোগ্য? 2 এটা হয়ে গেল। 3 নম্বর, ফোরাম গঠনের পর যখন ফোরাম ভেঙে গেল কৃষ্ণনগরের মিটিং এর পর, তখন এই নেতৃত্বই বলেছিল, যে আজকে বলছে যে এরকম কোনো ফাইল টাইল নেই, সেই নেতৃত্বে বলেছিল যে আমি নমুল্লার সঙ্গে আছি, সরকারকে আরো সময় দিতে চাই। তাহলে আজকে আবার কি হলো? অবস্থানটা ঠিক করতে হবে তো। কখনো বলছে সরকারকে সময় দিতে চাই, কখনো বলছে যে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামছি। এটা যে কোনো একটা অবস্থান নেই, পার্শ্ব শিক্ষক বিভ্রান্ত হচ্ছে। আমাদের নেতা হতেই হবে কিছু বলে বলে বা কিছু করে, তো করুক না। যাদের মনে হচ্ছে যে বঞ্চিত পার্শ্ব শিক্ষকের নেতৃত্বরা ভুল পথে আছে, নিজেদের পকেটে পয়সা খরচ করে যে সময় নষ্ট করে তারা যে এই যে দূর দূর থেকে বিকাশ ভবনে যাচ্ছে তারা ভুল। যারা মনে হচ্ছে সঠিক তারা আন্দোলন করুক কলকাতায়, কে বারণ করেছে? কাউকে আটকে রেখেছে বঞ্চিত পার্শ্ব নেতৃত্ব? করে দেখা। শুধু হাওয়া গরম করে ওই জঙ্গলে বসে পার্কে বসে ভিডিও করলে মানুষকে বিভ্রান্ত করা যায়, কিন্তু এটা আসল 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 বিষয় নয়। পার্শ্ব শিক্ষকদের তো এখন খুব দুরবস্থা, তার কারণ হচ্ছে তারা সত্যি মানসিকভাবে তারা অস্থির চিত্ত, কারণ এই 10,000 টাকা সংসার চালানো যায় না, ঠিক আছে, এটা খুব বাস্তব কথা এবং এই কথা সরকারের পক্ষ থেকেও মেনে নেওয়া হয়েছে। তারপরেও কিছু পার্শ্ব শিক্ষক নেতৃত্বে সবসময় একটা চুলকানি যে কিছু একটা খোঁচাবো। এর আগেও ওই 14তলা থেকে নামাতে গিয়ে আর চুলের মুড়ি ধরতে গিয়ে আমরা এই 8 বছর পিছিয়েছি, আবার একটা গন্ডগোল করার একটা পরিস্থিতি তৈরি করছে যখন একটা সরকারের সঙ্গে একটা ভালো পরিস্থিতি। সরকারি সংগঠন কি বলেছে তো কোনো কিছু ফাইল তৈরি হয়নি? এখানে সরকারি সংগঠন বলছে না, এখানে কোথাকার কে কি বলে দিল আপনারা সেটা নিয়ে সারাদিন ধরে গ্রুপগুলোতে পাগল করে দিচ্ছে। যদি কিছু না হয় আমাদের তো রাস্তায় নামতেই হবে। আর এই 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 রাগ এই জেদটা সেদিনের জন্য বজায় রাখুন না, তখন আসবেন 42,000 লোক দেবো, কতজন আছেন, খালি হোয়াটসঅ্যাপ ফেসবুকে বড় বড় কথাবার্তা, খালি ডেটারের সমালোচনা। আপনারা তো বারবার অফিসে যাচ্ছেন এবং দপ্তরে খোঁজ খবর নিচ্ছেন, তো মোটামুটি সরকারের দিকে আরে শুনুন, যে কোনো জায়গায় আদায় করতে গেলে লেগে থাকতে হয়, আর নাহলে লড়াই করে নিতে হয়। পার্শ্ব শিক্ষকের লড়াই করার মেরুদণ্ড আছে? জেলে সাইডের মধ্যে তো 1% লোক আছে কলকাতায়, লড়াইটা কি করে করবেন? না না, যে প্রশ্নটা হচ্ছে যে আপনারা আর কতদিন অপেক্ষা করবেন বা আলোচনা চালিয়ে? সে তো প্রথম শুনুন, আমাদের মধ্যে এত ছলচাতুরি এত মিথ্যা ভুজুং ভাজুং কথাবার্তা নেই। আমরা 23 তারিখ কি বলেছিলাম, পেছনের ভিডিওগুলো খুলে দেখুন। 23 তারিখে বলেছিলাম 6 তারিখ 7 তারিখ অব্দি আমরা দেখবো সরকার সঙ্গে কতটা আলোচনা করে কবে কি করতে পারে। যদি না হয় তখন তাহলে আমরা আমাদের অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেবো। এখনো অব্দি আমরা যা দেখেছি অনুকূলে আছে, যখন দেখবো অনুকূলে নেই তখন আমাদের করতে হবে। আর এর মাঝখানে কোনো নেতৃত্ব যদি মনে করে কলকাতায় আন্দোলন করে বিশাল কিছু হিলিয়ে দেবো, সে যাক কলকাতায় আন্দোলন করে দেখা।
কিন্তু ওই ঘরে বসে স্কুল বয়কট ওই গল্প দিয়ে পেপারে নাম ওঠানো যায়, ওই গল্প দিয়ে সরকারের এক ইঞ্চি হেলানো যায় না। এটা এতবার স্কুল বয়কট করেছে, সরকারের কি এসে গেছে? কিছুই হয়ে যায়নি। অতএব ঠিক বন্ধু আছে, যে সুতরাং বাস্তববাদী হতে হবে। একজন ঠিক না 5 জন ভুল, সেই বোধ শিক্ষিত পার্শ্ব শিক্ষকদের আছে বলে আমি মনে করি। তো এর বেশি আমি কিছু বলবো না। কারোর সঙ্গে সমালোচনা করার জন্য বা কারোকে ব্যক্তিগত আক্রমণ করার জন্য কোনো অভিপ্রায় আমার নেই, যেটা কারোর নাম আমি মুখে আনিনি। আমি এটুকু বলবো, পার্শ্ব শিক্ষক নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝুক, অভিজ্ঞতা দিয়ে শিখুক। তারপর যদি মনে হয় বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের লোকেরা ভুল, তাহলে যে ঠিক তার সঙ্গে বলে আর আন্দোলন করে আপনারা আদায় করুন না, অসুবিধা কিছু নেই, রাস্তা খোলা। এখন বিষয়টা হচ্ছে বন্ধু যে পার্শ্ব শিক্ষকরা কি করবে, অর্থাৎ ফাইল তৈরি হয়েছে এবং সেই অনুযায়ী বেতন বৃদ্ধি হবে, সেই বিশ্বাসটা রাখবে। আরে দিনের শেষে নেতারাও যা মাইনে পায়, সাধারণ পার্শ্ব শিক্ষকরাও সে একই মাইনে পায়। নেতারা নিজের পকেটে পয়সা খরচা করে সময় নষ্ট করে দৌড়াচ্ছে, আর ঘরে বসে বসে যারা সমালোচনা করছি তাদেরকে বিষয়টা বুঝতে হবে। ঘরে বসে বলটা যখন পাওয়া আসুন না ভূমিকা তখন কে বাড়ি করে নিজের কাছে শুনে যাবে। বৃদ্ধি হয় সেটা কিন্তু সবচেয়ে সুখকর, আর না হলে বিভাজন না রেখে আমাদের হবে না, কারোরই হবে না। তখন রাস্তায় বসে কত আন্দোলন করতে পারে। না হলে ঐক্যবদ্ধ ভাবে কিন্তু একটা চিন্তা ভাবনা করে এগোনো দরকার, কি পদ্ধতিতে সরকারের উপর আরো চাপ তৈরি করা যায় বা এই বেতন বৃদ্ধির বিষয়টাকে কিভাবে আদায় করা যায় কৌশল নেওয়া দরকার। সেটা ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করলে মনে হয় কিছু একটা ফল পাওয়া যেতে পারে। তবে দেখার যে 5-6 তারিখের মধ্যে, অর্থাৎ এই যে সামনের কয়েকটা দিন, অর্থাৎ 8-10টা দিন একটু দেখে নেওয়া দরকার, এমনটাই কিন্তু অনেকে বলতে চাইছেন। আপাতত বন্ধু এইটুকুনি দেখতে থাকুন টুডে নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন এবং অবশ্যই আপনার মতামত জানান এই বিষয়ে, যে আপনারা নেতৃত্বের উপরে কিরকম ভরসা রাখছেন বা কোন নেতৃত্বের উপরে ভরসা রাখছেন। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার।